আমরা এমনটা শুনতে পারি বা দেখতে পারি যে কোনো মজলিস অথবা কোনো জায়গায় বা কোনো স্থানে একজন মানুষ কথা বলছেন, অনেকেই শুনছেন, তার মাঝ থেকে কেউ কেউ বলছেন এত বগর বগর করে কেন, এত বগর বগর ভালো লাগে, এরকম বলতে শুনি না। কথা বলছে শুনছে, কিন্তু অনেকেই শুনছে, কিন্তু কেউ কেউ বলছে তো বগর বগর করে কেন, তার কাছে ভালো লাগে না। বিষয়টা আসলে আপনাদেরকে কী উপস্থান করা জানি না। এটা বেশ কিছুদিন আগের কথা, তখন আপনার ওই নৌপথে যাতায়াত ছিল, নৌকায় চলাচল ছিল। তো আমরা নৌকায় যারা যাতায়াত করে ব্যবসা বাণিজ্য করতো তাদেরকে সওদাগর বলা হতো। উন্নত মানের নৌকা, উন্নত মানের যান, যখন এটা নৌপথের যে যান, জলের যান, এটাকে ব্যবহার করতো, তারা সওদাগর বলতো। বিভিন্ন সওদা ফেরি করে বেড়াতো, ক্রয় বিক্রয় করতো বিভিন্ন হাটে বাজে বন্দরে, এরকম। তো ওই একটা ঘাটে গ্রাম্য পথে দিয়ে ওই আপনার এরকম একটা উন্নত মানের নৌকা চলছে, সওদাগর তার স্ত্রী সন্তান সহ সেই নৌকার মধ্যে। তো যে স্থানে গেছে ওই স্থানে খুব অভাব, নদীর পাড় দিয়ে, ওই যে পাড় আছে নদীর পাড় যে রাস্তা, তাই অসংখ্য মানুষ দলে দলে কোথাও যাচ্ছে আর বলতেছে ভাত দে, ভাত দে, ভাত দে। তখন ও সওদাগরের স্ত্রী সওদাগর বলছে, ডেকে বলছিল, ও সওদাগর এরা কি বলে, বলতেছে ভাত দে, ভাত দে। কেন? যে ভাতের খুব অভাব এখানে, অভাব, খাদ্যের অভাব, ভাত নাই, এই জন্য বলতেছে ভাত দে, ভাত দে। বলতে বলতে কোথাও যাচ্ছে, ভাতের সন্ধানে যাচ্ছে। তখন তার স্ত্রী, ওই সওদাগরের স্ত্রী সওদাগরকে বলছিল, ও সওদাগর কেন, ভাত কেন, তারা পোলাও খাইতে পারে না? ভাত নাই, ভাত না খাইলে পোলাও খাইতে পারে না। আপনি বিষয়টা বুঝতে পারলেন তো? কারণ সওদাগর বলতো ভাতের অভাব নাই, ভাত কি অভাব কি বুঝে নাই, তো পোলাও খাবে। ভাত মানে এখন আমাদের অভাব যারা বুঝবো, ভাত নাই পোলাও, পোলাও চাইবো, এটা কি কল্পনা করা যায়? কিন্তু তার সওদাগরের স্ত্রীর কাছে মনে হচ্ছে ভাত খায় না, পোলাও খায় না কেন, ভাত মানে পোলাও খা। বিষয়টা দেখুন, প্রয়োজন যদি কেউ মনে না করে তাহলে ভগর ভগর মনে হয়। এই পৃথিবীতে, এই পার্থিব জন্ম, এই জন্ম যে আমাদের, এই পার্থিব জগতে যে আমাদের জন্ম, এই জন্মে কারো হাত আছে? বলেন, জন্মে কারো হাত আছে? নাই। কি থেকে সৃষ্টি হয়েছে দেখুন, একটা সামান্য তুচ্ছ পানি বা শুক্রবিন্দু, ডিম্বাণু, মা বাবার মিলনের ফলে যে আমাদের জন্ম, কি থেকে আমরা সৃষ্টি হয়েছি দেখুন। এগুলো এই শুক্র, ডিম্বু বাবা এবং মায়ের শরীরে হওয়ার আগে এর খাদ্য হিসেবে বিভিন্ন অবস্থানে ছিল, বিভিন্ন অবস্থানে ছিল। যাকে লম্বা আলোক করবো কম সংক্ষেপ, আমরা যতটুকু জানি যে আমরা যে কীট থেকে বা শুক্র থেকে জন্ম আমাদের, এই যে এখানে কোনো হাত আছে কারো? এরপরও সে মায়ের গর্ভে ছিল, জন্ম হয়েছে, তার হাত নাই। কখন হাত হয়? যখন সে একটা পরিপক্ক মানুষ হিসেবে গড়ে ওঠে, জ্ঞান বুদ্ধি হয়, শারীরিক সক্ষমতা দেখা দেয়, হ্যাঁ, দেখার, শোনার, বলার যখন সক্ষমতা আসে, শারীরিক একটা সক্ষমতা আসে, একটু জ্ঞান বুদ্ধি হয়, তখন সে তার নিজেকে বুঝতে শিখে, জানতে শিখে। এখন এসে যদি সে নিজেকে বিরাট কিছু একটা মনে করে, তার নিয়ন্ত্রণহীন মনে করে, এটা হয়? অথচ এটাই শেষ না। এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর অনেক মানুষ পরিপক্ক হয়ে অপরিপক্ক অবস্থায় পৃথিবীতে চলে যায়, মারা যায় না? আবার কেউ পরিপক্ক হয়ে মারা যায়, অথবা বৃদ্ধ বয়স্ক হয়ে মারা যায়। অনেক মানুষ বয়স্ক দীর্ঘ হায়াত পায়, এরপরও তো মারা যায়। এই মারা যাওয়ার মধ্যে কারো হাত আছে? আমি আমার পূর্বপুরুষে যারা বিগত হয়েছে তাদেরকে খেয়াল করে দেখি, লক্ষ্য করে দেখি, ভবিষ্যতে আমার জীবন আমি কি বাঁচতে পারবো? আমার নিয়ন্ত্রণ আছে? শারীরিক সক্ষমতা তারপর দুর্বল হয়ে যায়নি? আমরা দুর্বল হয়ে যাচ্ছি, অনেক যারা দীর্ঘ হায়াত। এরপরেও যদি মানুষ বুঝতে না চায়, দিনই ধর্মীয় কথা, মনস্রষ্টার কথা শুনতে না চায়, তিনি যে বিভিন্ন সতর্কতা করার জন্য, মানব জাতিকে সতর্ক করার জন্য বিভিন্ন বিরাচল প্রয়োগ করছে, তাদের কথা আমরা শুনতে না চাই, তাদের পথ আমরা অনুসরণ করতে না চাই, তিনি যে কিতাব দিয়েছেন, কিতাবের মধ্যে উপদেশ বাণী ভরপুর, সেই উপদেশ যদি আমরা গ্রহণ করতে না চাই, তাতে আমরা কি হতভাগ্য হব না? মনে হয় নিজেকে নিজের হতভাগ্য মনে হয়। একটু পৃথিবীর রঙ্গ রস, রঙ্গ উল্লাস, এগুলো সব দরকার আছে, সবই করব, কিন্তু আমরা চিন্তা ভাবনা করবো না আমাদের পরিণতটা কি। মহান স্রষ্টাদের স্বাস্থ্য এবং শান্তির ব্যবস্থা করে রেখেছেন, সেই ব্যবস্থাপনার অধীনে আমরা কি এটা জীবনটা পরিচালনা করব না? এটা বুদ্ধিমানের কাজ হয়। মহান স্রষ্টা যাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন তারা এগুলো খুঁজতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন, হ্যাঁ, এইভাবে জীবনযাপন করার চেষ্টা করেন। আমরা যেন পারি, আমরা দয়া ভিক্ষা চাইব স্রষ্টা, আমরা যেন যারা হটকারিতা করে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। যে যেভাবে জীবনযাপন করে স্বাধীন তো সবাই করছে, করুক, কিন্তু আমাদের নিয়ন্ত্রণটা যেন আমাদের কল্যাণমুখী হয়, স্রষ্টা সন্তুষ্টিমুখী হয়। এটা আমরা তার কাছে দয়া ভিক্ষা চাইবো না, আমরা চাই, অন্তত চাই, যারা বুঝতে চেষ্টা করে তারা চাই।